আল্লাহ তাআলা বলেন লা ইউগাররান্নাকা তাকুল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। সূরা আল ইমরান 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, আজ কাফেরদের তোমরা ধন সম্পদ দেখিয়া, তাদের ঐশ্বর্য দেখিয়া তোমরা প্রতারণার মধ্যে পড়িয়া যাইও না। তাদের ধন সম্পদ বেশি। আজকে বলতে পারো আমরা ঈমান আনার পরে খয়রাতি হয়ে রইলাম। কাফেররা ঈমান আনে নাই, তাদের আজকে ব্যাংক ব্যালেন্স কত, মিল ফ্যাক্টরি কত, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি, বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের দখলে। আজকে তারা লাঞ্চ করে যদি যায়া আমেরিকায়, ডিনার করে যায়া লন্ডনে, কি আছে না, দুপুরে ভাত খায় বাংলাদেশে, আমেরিকায় যায় সন্ধ্যাবেলা নাস্তা করে। আজকে তাদের ধন সম্পদ দেখে তোমরা প্রতারিত হইও না, কাফের মুশরিকদের ঐশ্বর্য দেখে তোমরা প্রতারিত হইও না। আল্লাহ তাআলা বলেন মাতাউল কলিল, তাদের এই ধন সম্পদ কয়েকটা দিনের ক্ষণস্থায়ী, চিরদিন থাকবে না। আল্লাহ বলেন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের জন্য আসতেছে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, তা কতই না নিকৃষ্টতম জায়গা, কতই না ভয়ঙ্কর জায়গা। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কাফেরদের ঐশ্বর্য দেখিয়া, তাদের ধন সম্পদ দেখিয়া আপনি প্রতারিত হবেন না। যে আমরা গরিব মানুষ, ঈমান আনলাম, এক বেলা খাই, তিন বেলা না খায় থাকি। আর কাফেররা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারা তিন বেলা পেট ভরে খায়, প্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে, আর আমরা আজ্ঞাহার করব নাকি? একটা সাইকেলও চড়তে পারি না, বাজারে যাই একটু বাজার করবো, তাও সপ্তাহ মাত্র একদিন পারি না। এতটাই আমরা গরিব হয়ে গেলাম। এইটা দেখে আপনার হতাশ হবেন না, আপনারা প্রতারিত হবেন না। ওই কাফের মুশরিকদের ধন সম্পদ চিরস্থায়ী থাকবে না, একদিন চলে যাবে। তারপর তাদের আখিরাতের জিন্দেগি কেমন হবে, তাদের ফলাফলটা কেমন হবে, সেই দিকে চিন্তা করে আপনারা সামনে অগ্রসর হন। এই কাফেররা দুনিয়াতে একটু চাকচিক্যময় সুন্দর জিন্দেগি জীবন যাপন করতেছে, তাদের পায়ের নিচে মনে হয় যেন গোটা দুনিয়াটা, আপনাদের হাতের কাছে কিছু নাই। এটা দেখিয়া প্রতারিত হবেন না। তাদের আখিরাতের বাসস্থানটার দিকে একটু তাকাই আপনি সামনে আগান, কারণ তাদের জন্য এই দুনিয়ার জিন্দেগি শেষ, তারপর আসতেছে চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা।